হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আমার আজকের রেসিপি চুনো মাছের ঝাল দেওয়া। খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি খুব ভালো লাগবে। চুনো মাছের ঝাল দেওয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চুনো মাছ। বিভিন্ন রকমের ছোট মাছ এখানে কিন্তু রয়েছে। খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি। এই ছোট মাছ কিন্তু খুব ভালো করে ধুতে হবে। তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ আর লবণটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে ছোট মাছটা কিন্তু ভাজার পরেও একদম গোটা গোটা থাকে। অনেক সময় ছোট মাছ ভাজতে গিয়ে একদম ভেঙে যায় বা গুঁড়ো হয়ে যায়। সেইটা আজ বলে দেবো যে কী কারণে ভেঙে যায়। দিয়ে দিলাম একটা থালা ঢাকা। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি মাছটাকে ভাজার জন্য। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে তেলটাকে একদম ধোঁয়া ওড়া পর্যন্ত গরম করতে হবে। তাহলে কিন্তু মাছ ভাজার সময় একটুও তলায় লাগবে না, আর প্রত্যেকটা মাছ ভাজা হওয়ার পরে কিন্তু একদম গোটা গোটা থাকবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছটা দেওয়ার পরে কড়াইটা ঠিক এরকমভাবে নাড়াতে হবে। একটা মাছও কিন্তু কড়াইয়ের গায়ে লাগবে না। খুব বেশি যে তেলে মাছটা ভাজতে হবে তা কিন্তু নয়, কম তেল দিয়েও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়। আর মাছটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। যতটা কড়কড়ি করে ভাজবো রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু মাছটা ভাজতে হবে। যতক্ষণ মাছটা ভাজবো একদম হাইতে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। মাছগুলো এখন ভাজা হয়ে গেল, আমি তুলে রাখলাম। কড়াইয়ে আর একটু আমি তেল দিয়ে নিচ্ছি, আর বাকি যেটুকু মাছ আছে থালার মধ্যে সেটাও আমি ভেজে নিচ্ছি। মাছটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে রাখতে হবে। এতে করে মাছটা একদম গোটা গোটা ভাজা হয়। এই ঝাল বা ঝাল দেওয়া রান্না করাটা কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়েও যায়। আর এইরকম ছোট মাছ বা চুনো মাছের ঝাল দেওয়া খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইবারেরও মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। আমি একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা আমি কড়াই থেকে তুলে রাখছি থালার মধ্যে। অন্যদিকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াইয়ে আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপরে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা। আমি এখানে আদা রসুনের কিন্তু ব্যবহার করিনি। ঝাল দেওয়াতে বা চুনো মাছের ঝালে আদা রসুন না দিলেও চলে। আবার আপনারা যদি চান দিতে তাহলে দিতেই পারেন। তবে এই রকমভাবে মাছ ঝাল দিয়ে একবার খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুটা একদম ছোট ছোট করে আলু ভাজার মতন করে কিন্তু কুচিয়ে নিয়েছি। ঠিক আমরা আলুটা কেমন ভাজি সেই কাটা অনুযায়ী কিন্তু আলুটা কেটেছি। চুনো মাছের ঝালের আলুটা যদি এইরকম সরু সরু করে কাটা হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর মাছটার সঙ্গে মেলেও খুব ভালো। খুব বেশি বড় বড় করিনি আলুটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। আমি এখানে দুটো ছোট সাইজের টমেটোকে একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি। এই ঝাল দেওয়াতে টমেটো দিলেও কিন্তু এর স্বাদটা একদম অন্য রকমের হয়। টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ। দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করব না। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি সর্ষে বেটে নিচ্ছি।
আমি এখানে কালো সর্ষে বেটে নিচ্ছি, 2 চামচ কালো সর্ষে, তার সাথে সামান্য লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটা বেটে রেডি করে রাখছি। এই ঝাল দেওয়াতে একটুখানি সর্ষে বাটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিলে এই টেস্টটা একদম অন্যরকম লাগবে। খুব ভালো করে আলুটা মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে কষানো হয়ে গেছে। 5 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নিলাম ভালো করে, এরপরে দিয়ে দিলাম জল। আমি এখানে জলটা ঠিক গায়ে গায়েই দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটুখানি ফুটে গেলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন অনেকটাই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। মাছটা দেওয়ার পরে এই ঝোলটা কিন্তু অনেকটাই গা মাখা মাখা হয়ে যাবে। ঝাল দেওয়াতে তবে খুব বেশি ঝোল থাকে না, একটুখানি ঝোল রাখবো। ভাত দিয়ে যেহেতু মাছ খাওয়ার, তার জন্য একটু সামান্য ঝোল থাকলেই কিন্তু ভালো লাগবে খেতে। মাছটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আরেকবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে ফুটিয়ে নিচ্ছি। এখন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।